ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते नारायणं नमस्कृत्य नरचैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे तृतीय अध्यायेर आज के दशम श्लोक থেকে আলোচনা, সেই সঙ্গে পুরী পরিক্রমা চলছে তার কিছু কথা শোনাবো। তো আজকে 1004তম ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে জানাই জগন্নাথ পুরী ধামের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী করুণা ভিক্ষা প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারে। भागवत महत्व। श्रीमद् भागवतम नाम पुराणम लोकविश्रुतम शृण्वात श्रद्धया युक्त मम संतोष कारण। लोक विख्यात श्रीमद् भागवत पुराण श्रद्धालु चित्ते श्रवण करा उचित, ताते आमार अत्यंत
সন্তুষ্টি বিধান হয়। 10ম শ্লোক। অথায়মেব বরহিহত্তম জর্হি বর্হিষি রাজর্ষে দর্শব ভগবান নিজ পুরুষেক্ষণ বিষয় আসিত। হে পূজ্যতম, আপনি সমস্ত বরদাতাদের মধ্যে শ্রেষ্ঠ এবং আমাদের বর প্রদান করবার জন্যই আপনি মহারাজ নাভির যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছেন। আপনি যেহেতু আমাদের নয়ন পথের পথিক হয়েছেন, সেটি আমাদের পক্ষে পরম বর স্বরূপ হয়েছে। আরেকবার, হে পূজ্যতম, আপনি সমস্ত বরদাতাদের মধ্যে শ্রেষ্ঠ এবং আমাদের বর প্রদান করবার জন্যই আপনি মহারাজ নাভির যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছেন। আপনি যেহেতু আমাদের নয়ন পথের পথিক হয়েছেন, সেটি আমাদের পক্ষে পরম বর স্বরূপ হয়েছে। তো নাভির যজ্ঞস্থলে ভগবানের আবির্ভাবে ঋত্বিকরা ভগবানের বন্দনা করছেন। হে প্রভু, আপনি কৃপা করে যেই আমাদের সামনে প্রকাশিত হয়েছেন, এটা আমাদের প্রতি একটা বিশেষ পাওনা। আর আমরা কোনো বর আপনার কাছে প্রার্থনা করছি না। ভগবানকে পেলেই সবকিছু পাওয়া হয়ে যায়। যেরকম ধ্রুব মহারাজ ভগবানকে পাওয়ার পরে তিনি আর কোনো কিছু চাইছিলেন না, এই যথেষ্ট। তাৎপর্য, নিজ পুরুষ ঈক্ষণ বিষয়। ভগবদ গীতার 9ম অধ্যায়ে 29 শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন, সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। আমি কারোর প্রতি বিদ্বেষ পরায়ণ নই, আবার কারোর পক্ষপাতিত্বও আমি করি না। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কিন্তু ভক্তি সহকারে যে আমার সেবা করে সে আমার প্রিয়, সে আমাতে স্থিত এবং আমিও তার প্রিয়। ভগবান সকলের প্রতি সমদর্শী, অর্থাৎ কেউ তার শত্রু নয়, কেউ তার মিত্র নয়। সকলেই তার কর্মের ফল ভোগ করছে এবং সকলের হৃদয়ে বিরাজমান ভগবান সব দেখছেন এবং বাঞ্ছিত ফল প্রদান করছেন। কিন্তু ভক্তরা যে সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য উৎসুক, তেমনি ভগবানও তার ভক্তদের সম্মুখে উপস্থিত হতে অত্যন্ত উৎসুক। ভগবদ গীতায় 4th অধ্যায় 8ম শ্লোকে ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগাযুগ। পুণ্যাত্মাদের পরিত্রাণ করবার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এইভাবে শ্রীকৃষ্ণ আসেন এবং তার ভক্তদের উদ্ধার করার জন্য এবং সন্তুষ্টি বিধান করার জন্য। প্রকৃতপক্ষে তিনি অসুরদের সংহার করতে আসেন না, কারণ সেই কার্যটি তার প্রতিনিধিরাও করতে পারেন। মহারাজ নাভির যজ্ঞস্থলে বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন মহারাজ নাভি এবং তার পার্শ্বদের প্রসন্নতা বিধান করার জন্য। এছাড়া সেখানে আবির্ভূত হওয়ার কোনো কারণ ছিল না। তো ভগবান কৃপা করে নাভি মহারাজের যজ্ঞস্থলে তিনি আবির্ভূত হয়েছেন এবং ব্রাহ্মণেরা সেটাই ভগবানের অহেতুকী আবির্ভাব, এটা আমাদের জন্য একটা বিশেষ পাওনা। পরের শ্লোকে, অসঙ্গ নিশীত জ্ঞানানল বিধুতা শেষমলানম ভবৎ স্বভাবানম আত্মারামাণম মুনিনাব নববরত পরিগুণিত গুণগণ
परम मंगलायन गुणगण कथनहसी। हे भगवान, मुनि ऋषिगण निरंतर आपनार गुणगान करें। বৈরাগ্যের দ্বারা শাণিত জ্ঞানানলে তাদের হৃদয়ের মলরাশি বিধ্বস্ত হয়েছে, তার ফলে তারা আত্মারাম হয়েছে এবং আপনারই স্বভাব প্রাপ্ত হয়েছেন। তারা যদিও আপনার মহিমা কীর্তন করে দিব্য আনন্দ অনুভব করেন, তবুও তাদের পক্ষে আপনার দর্শন অত্যন্ত দুর্লভ। মুনি ঋষিরাও আপনাকে দর্শন পায় না, যুগ যুগ ধ্যান তপস্যা করেও কিন্তু আপনি কৃপা করে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। ভগবান থেকে আমরা কি পাচ্ছি সেটা ভগবানের করুণা না হলে আমরা উপলব্ধি করতে পারবো না। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাৎপর্য, হে ভগবান, আচ্ছা তাৎপর্য, মহারাজ নাভির যজ্ঞস্থলে সমবেত পুরোহিতরা ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শন দানের প্রশংসা করেছেন এবং নিজেদের ধন্য বলে মনে করেছেন। যে সমস্ত মহাত্মা জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন এবং ভগবানের মহিমা কীর্তন করার ফলে যাদের হৃদয় নির্মল হয়েছে, তাদের পক্ষেও ভগবানের দর্শন দুর্লভ। এই প্রকার ব্যক্তিরা ভগবানের দিব্য গুণাবলী কীর্তন করেই যথে সন্তুষ্ট থাকেন। প্রকৃতপক্ষে ভগবানের ব্যক্তিগত উপস্থিতির কোনো প্রয়োজন তাদের হয় না। পুরোহিতরা বলেছিলেন যে ভগবানের সাক্ষাৎ লাভ সেই সমস্ত মহাত্মাদের পক্ষেও দুর্লভ, কিন্তু তাদের প্রতি তিনি এতই কৃপাময় যে তিনি তাদের সম্মুখে স্বয়ং উপস্থিত হয়েছেন। তাই পুরোহিতরা গভীর কৃতজ্ঞতা অনুভব করছেন। আপনি এসেছেন, আমরা ধন্য। আমাদের প্রতি আপনার অহেতুকী কৃপা। 12 অথ কথঞ্চিত স্খলন ক্ষুৎপতন জিহ্বণ দুরবস্থানাদিষু বিবসানাম ন স্মরণায় জরমরণ দশায়ামপি সকল কলমশ নিরসনানি তব গুণ কীর্তনাম ধ্যেয়ানি বচন গোচরাণী ভবন্তু। হে ভগবান, আমরা বিপদগামী, ক্ষুধার্ত, প্রতীত, অজ্ঞানাচ্ছন্ন, দুরবস্থাগ্রস্ত, পীড়িত এবং মৃত্যুর সময়ে প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার ফলে আপনার নাম, রূপ, গুণাবলী স্মরণ না করতেও পারি। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করছি, হে ভক্তবৎসল ভগবান, আপনার যে দিব্য নাম, গুণ এবং লীলাসমূহ সমস্ত পাপ থেকে মানুষকে মুক্ত করতে পারে, তা স্মরণ করতে আপনি আমাদের সাহায্য করুন। একটা জিনিস আমাদের আপনি বর দিন, একটা জিনিস কি না, মৃত্যুর সময় জীবনের শেষ পর্যায়ে যেন আপনাকে মনে রাখতে পারি, এইটুকু আশীর্বাদ দেন। আপনাকে স্মরণ করে করে মৃত্যুবরণ যেন করতে পারি। ভগবানের কাছে কি চাইতে হয়, শাস্ত্র থেকে বিভিন্ন আঙ্গিকে প্রহ্লাদ মহারাজ চেয়েছেন, ধ্রুব মহারাজ চেয়েছেন, কুন্তী মাতা চেয়েছেন, এখানে পুরোহিতরা, নাভি মহারাজের পুরোহিতরা চাইছেন। এই চাওয়া পাওয়াটা ট্রেনিং নিয়ে শিখতে হবে। ভগবানের সামনে কি বলবো আর কি চাইবো, এই ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বড় পাওনা, বড় চাওয়া। আমরা তো জগতে যা দেখি, ঘর বাড়ি চাকরি ফলমূল, ওইগুলোই চাই। ভগবান আমাকে খেতে দাও, ভগবান আমাকে বড় বাড়ি করে দাও, কিন্তু এগুলো তো আমাকে ছেড়ে যেতে হবে। যেটা দরকার সেটা চাইতে হবে। কোন জিনিসটা আমি চাইবো, এটারও একটা ট্রেনিং দরকার কিনা বলেন।
আমাদের জীবনে বড় সমস্যা হচ্ছে, এটা প্রভুপাদ লিখছেন, জীবনের প্রকৃত সাফল্য হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি, মৃত্যুর সময় ভগবানের দিব্য নাম গুণাবলী লীলা ও স্মরণ করা, মন্দিরে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া সত্ত্বেও জড়বন্ধন এতই কঠিন যে মৃত্যুর সময় পীড়িত হওয়ার ফলে এবং মানসিক বিকারের ফলে আমরা ভগবানকে ভুলে যেতে পারি। তাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, তিনি যেন আমাদের মৃত্যুর সময় তাকে স্মরণ করার যোগ্যতা প্রদান করেন। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 9 থেকে 10, 11, 14-15 শ্লোক দ্রষ্টব্য। ঠিক আছে, আজকে 10, 11, 12 তিনখানা শ্লোক আমরা পড়লাম। ভগবানের কাছে কি চাইতে হয় শিখলাম। তো আমরা গতকালকে আপনাদের সিদ্ধ বকুল, তারপরে জগদানন্দ পণ্ডিতের সেই মন্দিরের কথা শুনিয়েছি, জগদানন্দ পণ্ডিতের অনেক লীলার কথা শোনালাম। আপনাদের শ্বেতগঙ্গা সার্বভৌমাচার্য সম্পর্কে বলার কথা ছিল, কিন্তু আমি দেখছি একটা কথা আপনাদের শোনাতে চাই, সিদ্ধ বকুলের আরো কিছু কথা শোনাতে চাই, যেখানে অনেক কিছু বর্ণনা করা হয়েছে এই বইটাতে, যেখানে আমরা কথাও শুনছি, যে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে অনেক দিন ছিলেন, চৈতন্য মহাপ্রভু না, শ্রী হরিদাস ঠাকুর এবং মহাপ্রভু প্রতিদিন এই স্থানে আসতেন। তো এখানে রূপ সনাতন এখানে অবস্থান করতেন। তারা যখন পুরীতে আসতেন এখানে অবস্থান করতেন। সিদ্ধ বকুল, এখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যখন পুরীতে আসতেন তখন এখানে অবস্থান করতেন। তো অনেক কথা আছে, শুধু আমি হরিদাস ঠাকুরের কথাটা একটু শোনাতে চাইছি আপনাদের। হরিদাস ঠাকুরের নির্যান, হরিদাস ঠাকুর এখানে সেই সিদ্ধ বকুল গাছের নিচে বসে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তিনি দৈনবশত জগন্নাথ মন্দিরে যেতেন না, নিজেকে এত হীন মনে করতেন যে আমার জন্ম হয়েছে যবনকুলে। সেই বিষয়ে আমি আলোচনা করব। চৈতন্য চরিতামৃত মহাকাব্য অন্তলীলা 11 পরিচ্ছেদে কতগুলো শ্লোক আছে, আমি খুব ঝটিকা গতিতে পড়ে যাব।
আপনারা বাংলা শ্লোক বুঝবেন। প্রথমে কবিরাজ গোস্বামী তিনি প্রণাম জানিয়েছেন হরিদাস ঠাকুরের চরণে। নমামি হরিদাসম তম চৈতন্যম তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামপি জন্মূর্তিম সাংখ্যে কৃত্যাননর্তজ। আমি হরিদাস ঠাকুরকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। তো মহাপ্রভুর প্রতিদিনের রুটিন ছিল, তিনি গম্ভীরাতে থাকতেন। গম্ভীরা সিদ্ধবকুল সব মিলিয়ে 200 মিটার দূরত্ব। মহাপ্রভু গম্ভীরা থেকে উঠে তিনি সকালে জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করতেন। মঙ্গল আরতি দর্শন করার পরে ভগবানের কিছু প্রসাদী চন্দন, পুষ্প, তুলসী, মালা বা একদিন জগন্নাথের টুথব্রাশ নিয়ে এসছেন, সেই মহাপ্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের কুটিরে আসতেন, তাকে দর্শন দিতেন, তাকে এই সমস্ত জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে হরিদাসকে দর্শন দিয়ে আশীর্বাদ দিয়ে মহাপ্রভু গৌর বাদশাহী রাস্তায় তিনি গদাধর পণ্ডিতের কাছে পৌঁছাতেন। এটা ছিল প্রতিদিনের রুটিন। তারপরে ভাগবত শুনে, গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শুনে তিনি সমুদ্রে স্নান করতেন। তারপরে কারো বাড়িতে তিনি প্রসাদ গ্রহণ করতেন। এই সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত এটা রুটিন ছিল। তো একদিন মহাপ্রভু এসেছেন, আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পুছিলা। আরেকদিন মহাপ্রভু জিজ্ঞেস করতে, হরিদাস তুমি ভালো আছো? কেমন আছো? সুস্থ আছো তো? কেন হরিদাস ঠাকুর বিছানাতে শুয়ে শুয়ে নাম জপ করছিলেন। নমস্কার করিতেহ কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। আমার শরীর সুস্থ, মন সুস্থ নয়, বুদ্ধি সুস্থ নয়। প্রভু কয়ে কোন ব্যাধি কহত নির্ণয়, তেহ কহাই সংখ্যা কীর্তন না পুরয়। মহাপ্রভু বলছেন, কি অসুখ হয়েছে তোমার, কি অসুবিধা? বলছে না, তেমন কিছু না, আমার 3 লক্ষ নাম জপ সম্পূর্ণ হচ্ছে না। প্রভু কহে বিদ্ধ হইলা সংখ্যা অল্প করম, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে করো। তুমি তো সিদ্ধ দেহ, তোমার এই সেই সাধন 3 লক্ষ মালা জপ করতে হবে, এই নিয়ম কেন? লোক নিস্তারিতে তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। জগৎকে উদ্ধার করার জন্য তুমি জগতে নাম প্রচার করেছ। এবি অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো আমার সত্য নিবেদন। এখন আর 3 লক্ষ মালা জপ করতে হবে না, তুমি সাধনা থেকে সিদ্ধ পর্যায়ে এসে গেছো, কম সংখ্যা জপ করলেও হবে। হরিদাস ঠাকুর দৈন্যভাবে বলছেন,
হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। প্রভু এরকম বলবেন না প্লিজ। আমার হীন কুলে জন্ম, হীন কাজে আমি চাকরি পেয়েছিলাম, অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা। সাধারণ লোক আমাকে স্পর্শ করে না, আমাকে দর্শন করে না, কিন্তু আপনি অঙ্গীকার কইলা। রৌরব হইতে কাড়ি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। আমাকে সেই জায়গা থেকে তুলে তুমি কত মহান করে দিয়েছ। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। অনেকভাবে আমাকে তুমি সেবা করিয়েছ। ম্লেচ্ছ হওয়া সত্ত্বেও অদ্বৈত আচার্য প্রভুর সাধ্যের সেই সাধ্য পাত্র আমাকে খাইয়েছ। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মর চিত্তে। আমি একটা জিনিস অনুভব করছি, তুমি শীঘ্রই এই ধরাধাম ত্যাগ করবে, আর বেশি দিন থাকতে পারবে না। আমি হৃদয় থেকে মন থেকে সেটা অনুভব করছি। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। তো সেই আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। তাই প্রভু আমার একটা নিবেদন, আপনার আগে যেন আমি চলে যাই। আর কিভাবে যাব? হৃদয়ে ধরিমু তোমার কোমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন। জিভায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মোর ইচ্ছা ছাড়িব পরাণ। আজকের আলোচনার সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু ভাগবতে পুরোহিতরা প্রার্থনা করেছেন মৃত্যুর সময় যেন আপনাকে মনে করতে পারি। আর হরিদাসও তাই বলছে, আমি কিভাবে মারা যাব না, আপনি আমার সামনে থাকবেন। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, তোমার চরণকে আমি হৃদয়ে ধারণ করব। নয়নে দেখিব তোমার শ্রীচাঁদ বদন, তোমার চাঁদ বদন দেখতে দেখতে জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম। জিহ্বাতে উচ্চারণ করব কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব। এই কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে দেহত্যাগ করব। মোর ওই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন কর দয়াময়। হে দয়াময়, তোমার ইচ্ছা কৃপায় আমার এই ইচ্ছা যেন পূর্ণ হয়, এই আমার একমাত্র নিবেদন। এই নিজ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। তোমার কৃপায় যেন আমি তোমার আগেই আমি ধরাধাম ত্যাগ করি। প্রভু কয়ে হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। হরিদাস তুমি যা প্রার্থনা করছো কৃষ্ণ অবশ্যই পূরণ করবে, কিন্তু একটা কথা জানো কি? কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমারে যোগ্য নহে আমি যাবে আমারে ছাড়িয়া। কিন্তু হরিদাস কি বলবো, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? সব কাজ তো তোমাকে নিয়ে। তখন হরিদাস ঠাকুর মহাপুর চরণ জড়িয়ে ধরে বলছেন, চরণে ধরি কহে হরিদাস না করিহ মায়া, অবশ্য মোধমে প্রভু এই কর দয়া। অবশ্যই তুমি আমাকে দয়া করবে, কৃপা করবে। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয়। আমার থেকে কত বড় বড় ভক্ত তোমার রয়েছে। হ্যাঁ, তোমার লীলার সহায়ের জন্য কোটি কোটি ভক্ত। আমা হেন যদি এক কীট মরি গেল, এক পিপিলিকা মইলে
বুদ্ধির কাহা হানি হইল। হে প্রভু, কি বলবো, আমার মতো একটা কীট যদি মরে যায় তাতে কি আপনার কোনো ক্ষতি হয়? একটা উদাহরণ দিই, পৃথিবীতে যদি একটা পিপিলিকা মরে যায়, পৃথিবীর লোককে চিন্তা করে? হে প্রভু, ভকত বৎসল প্রভু তুমি ভক্ত্যাবাস, ভকত বৎসল প্রভু তুমি মুই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আস, মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। এই কথা শুনে মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে থেকে চলে গেলেন। তার ইচ্ছা হরিদাস কালকেই দেহত্যাগ করবে, কালকেই তাকে দর্শন দেব। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। তারপর হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করে ওখান থেকে চলে এলেন। এখানে টটাকপিনাথে ভাগবত কথা শুনবেন, তারপরে সমুদ্রে স্নান করবেন, তারপরে দুপুরে প্রসাদ পাবেন। তো পরের দিন প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। মহাপ্রভু জগন্নাথের মঙ্গলারতি দর্শন করে ভক্তদের নিয়ে হরিদাসের কুটির সিদ্ধ বকুলে এসে উপস্থিত হলেন। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। যেই মহাপ্রভু ভক্তদের নিয়ে এসে হরিদাসের কুটিরে উপস্থিত হলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন, সব ভক্তদেরকে প্রণাম করলেন হরিদাস। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। বলছেন হরিদাস সব ঠিকঠাক আছে তো? হরিদাস বলছে প্রভু আপনার কৃপা সব কিছু। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। মহাপ্রভু নিজে কীর্তন ধরলেন, ভক্তরা বাজাচ্ছেন, কীর্তন করছেন, নাচছেন, আর একজন স্পেশাল নাচনদার বক্রেশ্বর পণ্ডিত তিনি নাচছেন। এক নাগাড়ে 72 ঘন্টা নাচতে পারতেন ননস্টপ। সরব গোসাই আদি যত প্রভুরগণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। হরিদাসকে ঘিরে সবাই কীর্তন করছেন। স্বরূপ দামোদর, রামানন্দ সার্বভৌম সবার অগ্রতে, হরিদাসের গুণ প্রভু কহিলা লাগিলা কহিতে। এবারে কীর্তন থামিয়ে মহাপ্রভু শুরু করেন হরিদাসের মহিমা কীর্তন। হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। মহাপ্রভুর মুখে হরিদাসের গুণকীর্তন শুনে সবাই হরিদাসের চরণে প্রণাম করছে। এবারে হরিদাস নিজাগ্রাতে প্রভুরে বসাইলা, দুই নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। হরিদাসের যে ইচ্ছা ছিল, এবারে হরিদাস দেহ ছাড়বেন। প্রথমে মহাপ্রভুকে বসালেন এমন জায়গায় দুই নেত্র ভৃঙ্গ। কবিরাজ গোস্বামী লিখেছেন নিজ নেত্র দুই ভৃঙ্গ। ভৃঙ্গ মানে ভ্রমর। ভ্রমর যেরকম ফুলের মধু সংগ্রহের জন্য ফুলে আকৃষ্ট হয়ে যায়, হরিদাসের দুই চোখও মহাপ্রভুর যে পদ্ম সদৃশ মুখমণ্ডলে আটকে গেছে। সেট করলেন এই চোখকে মহাপ্রভুর মুখপদ্মে। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদ রেণু মস্তকে ভূষণ। হরিদাস ঠাকুরের চরণ মহাপ্রভুর চরণ হরিদাস ঠাকুর হৃদয়ে ধারণ করলেন। চোখ মহাপ্রভুর মুখপদ্মে স্থাপন করেছেন। সমস্ত ভক্তদের চরণ ধুলে তিনি মাথায় নিয়েছেন। মস্তকে ভূষণ
শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্র জলধার। বারবার মুখ থেকে উচ্চারণ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। মুখে উচ্চারণ করছেন, চোখ দিয়ে মহাপ্রভু রূপের ধ্যান করছেন, ঝরঝর করে প্রেমাশ্রু বয়ে যাচ্ছেন, আর মহাপ্রভু চরণকে হৃদয়ে ধারণ করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ। নাম করতে করতে হরিদাস ঠাকুর দেহত্যাগ করে চলে গেলেন। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। কিভাবে তিনি মৃত্যুবরণ করলেন? নিজের ইচ্ছায়, যেন ভীষ্মের মতো তার ইচ্ছা মৃত্যু ছিল। হরি কৃষ্ণ শব্দ সবে করে কোলাহলে, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহলে। আর সবাই হরি বল, হরে কৃষ্ণ এরকম চিৎকার মানে উচ্চারণ করতে লাগলেন। আর মহাপ্রভু উঠে পড়লেন, হরিদাস ঠাকুরের সেই শরীরকে তিনি কোলে তুলে নিলেন। কোলে তুলে হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভু কোলে হরিদাসকে নিয়ে হরিনাম করতে করতে নাচছেন। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। কত সুন্দর ভাষা না, সহজ সরল। সবাই বাড়িতে পড়বেন চৈতন্য চরিতামৃত, সবাই। আমাদের গীতা ভাগবতম সংস্কৃতে লেখা, বাংলা অনুবাদ করে পড়তে হয়। চৈতন্য চরিতামৃত আমাদের ভাষায় ছন্দে দিয়ে গেছেন। এই মতে নিত্য প্রভু কইলা কতক্ষণ, সর্ব গোসাই প্রভুরে করাইল সাবধান। মহাপ্রভু নাচতে আছেন, হরিদাসকে কোলে তুলে নিয়ে তিনি হরিনাম করছেন আর নাচছেন। সর্বদামোদর মহাপ্রভুকে থামালেন যে এবারে অন্ত্যেষ্টিক্রিয়া, যা যা কাজ আছে করতে হবে, আপনি শান্ত হন। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। বিমান সুন্দর পালঙ্ক সাজিয়ে, ফুল দিয়ে সাজিয়ে সবাই কাঁধে তুলে। আমরা তো একটা কাঠের একটা চাঁচড়া, খাটও না, বানিয়ে তাতে নিয়ে চলে যায়। পালঙ্কে মহাপ্রভু দেখেন, বিমান সদৃশ একটি পালঙ্কে হরিদাস ঠাকুরের দেহকে নিয়ে সবাই কীর্তন করতে করতে সমুদ্রে গেলেন। আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইয়া, প্রভু কয়ে সমুদ্র এই মহাতীর্থ হইলা। হরিদাস ঠাকুরের শরীরকে সমুদ্রের জলে স্নান করানো হলো। মহাপ্রভু ঘোষণা দিলেন, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হয়ে গেল। হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ চন্দন। হরিদাস ঠাকুরের স্নান জল সবাই পান করলেন। এবারে হরিদাস ঠাকুরের শরীরে প্রসাদী চন্দন লেপন করা হলো। ডোর কড়াই প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করি তাহে শোয়াইলা। জগন্নাথের ডোর কাপড় জড়িয়ে হরিদাস ঠাকুরকে সেই বালুর গর্ত করে, মহাপ্রভু নিজে হাতে গর্ত করেছেন, শুয়ে দিয়ে চারিদিকে ভক্তগণ করেন কীর্তন। বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিলা তার গায়। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলা, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইলা। বালিটি ঢাকা দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হলো, নিশান করে এটা হচ্ছে সমাধি মন্দির। তাহা বেড়ি প্রভু কইলা কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। এত জোরে জোরে কীর্তন হচ্ছে,
তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জল কেলি রঙ্গে। হরিদাসে প্রদক্ষিণ করি আইল সিংহদ্বারে। হরি কীর্তন কোলাহলে সকল নগরে। মহাপ্রভু ভাবে স্নান করে হরিদাস ঠাকুর সমাধি পরিক্রমা করে সবাইকে নিয়ে সিংহদ্বারে এলেন জগন্নাথ মন্দিরে। কেন? সিংহদ্বারে আসি প্রভু পসারির ঠাই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথাই। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে, প্রসাদ মাগিয়া ভিক্ষা দেহ তো আমারে। শুনিয়া পসারি সব চাংড়া উঠাইয়া, প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হইয়া। স্বরূপ গোসাই পসারিরে নিষেধ দিল, চাংড়া লইয়া পসারি পসারে বসিল। স্বরূপ গোসাই প্রভুরে ঘর পাঠাইলা, চারি বৈষ্ণব চারি পিছড়া সঙ্গে রাখিলা। চৈতন্য মহাপ্রভু ঘরে পাঠালেন এবং 4 জন বৈষ্ণব 4 জন বাহককে সঙ্গে রাখলেন। স্বরূপ গোস্বাই কহিলেন, সব পসারিরে এক এক দ্রব্যের এক এক পুঞ্জা দেহ মরে। স্বরূপদান গোস্বামী বলে, মহাপ্রভু আপনি যান, আমরা ভিক্ষা করছি। সবার কাছ থেকে এক মুঠ করে প্রসাদ নেওয়া হলো সব দোকান থেকে। এই মতো নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া, লইয়া চলিলা 4 জনের মস্তকে চড়াইয়া। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। আর অন্য দিক থেকে প্রসাদ আসছে, বাণীনাথ আর কাশী মিশ্র তারা নিয়েছে। সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লইয়া জনা 4 জনকে নিয়ে মহাপ্রভু সবাইকে নিজে হাতে প্রসাদ সার্ভিস করছে। মহাপ্রভুর শ্রীহস্তে অল্প না আইসে, এক এক পাতে 5 জনার ভক্ষ পরিবেশে। স্বরূপ কহে প্রভু বসি করহ দর্শন, আমি ইহা সভা লইয়া করি পরিবেশন। স্বরূপ দামোদর বলছেন, প্রভু বসুন, আমি সবাইকে নিয়ে পরিবেশন করছি। 4 জন কে কে ছিল? স্বরূপ দামোদর, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর, এই 4 জন ছিলেন। 4 জন পরিবেশন করে নিরতন। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুরে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। আপনে কাশী মিশ্র আইল প্রসাদ লইয়া, প্রভুরে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইলা, সকল বৈষ্ণব তবে ভোজন করিলা। আকণ্ঠ পুরাইয়া সবাই করাইলা ভোজন, দেহ দেহ বলি প্রভু বলনে ভোজন। মহাপ্রভু আরো দাও, ওকে আরো দাও, আরো দাও। প্রেমাবিষ্টা হইয়া প্রভু করেন বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মনস্কান। এবারে সকল উদ্দেশ্যে মহাপ্রভু ঘোষণা করছেন, আজকে যারা এই হরিদাস ঠাকুরের নির্যান এবং সমাধিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তোমাদের কি লাভ হলো? হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে ইহা নিত্য কইল যে কইল কীর্তন। যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন। অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় ওইছে শক্তি। যে কীর্তন করেছেন, যে সমুদ্রে আমাদের কীর্তনের দলে গেছেন, নেচেছে, বালু দিয়েছে, স্নান করিয়েছে, সবাই কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃপা করি কৃষ্ণ মরে দিয়াছিলা সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলে সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্রে কইলা নিজ প্রাণ নিষ্কামরণ, পূর্বে শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্যা হইলা মেদিনী। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা যেন যেহ করিলা প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে নাসে
দৃঢ় ভক্তি হয়। এটা যে আপনারা শ্রবণ করলেন হরিদাস ঠাকুর কিভাবে দেহ রেখেছিলেন এবং মহাপ্রভু কিভাবে অন্ত্যেষ্টি ক্রিয়া করেছিলেন, যেহেতু আপনারা শ্রবণ করলেন, আপনাদের সবারই দৃঢ় কৃষ্ণ ভক্তি লাভ হবে, মহাপ্রভু এইটা ঘোষণা করলেন। হরি বল। তো এইখানে আজকে সমাপন করি। তো কালকে আমরা সার্বভৌম ভট্টাচার্য বিজয় বা উদ্ধার আর শ্বেতগঙ্গা বলবো। এই জায়গাগুলো একটু জেনে রাখেন, আপনি পুরী আসলে এই জায়গাগুলো দর্শন করবেন। প্রথমে টোটা গোপীনাথের কাহিনী মনে বলি নাই। আচ্ছা ঠিক আছে, প্রথম হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করবেন পুরীতে এলে সমুদ্রের তীরে। তারপরে ইস্কন মন্দির, ভক্তি কুঠিটা একদিন বলবো। সোজা রাস্তায় ভক্তি কুঠি হচ্ছে শিল ভক্ত বিনোদ ঠাকুর যখন পুরী আসতেন, তিনি তো বড় ব্রিটিশ আমলের বড় গভর্নমেন্ট অফিসার ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি যে ভবনে থাকতেন সেই ভবনটা ইস্কন পেয়েছে, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর প্রতিদিন 1 লক্ষ নাম জপ করতেন। সেইখানে ইস্কনের গিরিধারী মন্দির রয়েছে, রাধা গিরিধারী মন্দির দর্শন করবেন। তারপরে এগিয়ে যাবেন রাধা গিরিধারী মন্দির, জগদানন্দ পণ্ডিত, একটু এগেলেই ছোট হরিদাসের মন্দির, স্বরূপ দামোদর মন্দির, তারপরে আপনার ব্রহ্মানন্দ মন্দির দর্শন করতে করতে সিদ্ধ বকুল থেকে বেরোবো কালকে। এইগুলো মনে রাখবেন, তাহলে আপনার দর্শন করতে সুবিধা হবে। এবং আমি ছোট ছোট ভিডিও ছেড়েছি, যদি সংক্ষেপে জায়গাগুলো কেমন দেখতে, এগুলোও আপনারা দর্শন করে আপনারা একটা নোট করতে পারবেন। আপনি আপনার বাড়ির পরিবারের লোক, আত্মীয় স্বজনকে পুরীতে এনে পুরী দর্শন করাবেন। সেই উদ্দেশ্যে আপনাদের পুরীর কথা শোনাচ্ছি। জয় জগন্নাথ, শুভরাত্রি।